এই অপয়া কঙ্কালটাকে গ্রাম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের কর, না হলে এর ছোঁয়ায় গ্রামের সবাই কঙ্কাল হয়ে যাবে। কিরে হাল্ক, বলেছিলাম না তোর আমি এমন হাল করব যা তুই কল্পনাও করতে পারবি না। সেদিন আমার কথা শুনলে আজ তোর এই দশা হতো না। কঙ্কাল রাজ্যে মানুষের আগমন, কিন্তু দেখতে তো আমাগো মতোই। মনে হয় বেচারা খুব কষ্টে আছে। চল সর্দারের কাছে লইয়া যাই। বন্ধু, তুমি তো মানুষ, কিন্তু তোমার এই কঙ্কাল দশা কেন? কেনই বা লোকালয় ছেড়ে এই মৃতদের জঙ্গলে? সে এক চরম দুঃখের কাহিনী ভাই। জনগণের হক মেরে খাওয়ার দিন শেষ চেয়ারম্যান। এখন গিয়ে জেলের শুকনো রুটি খা। এর প্রতিশোধ আমি কড়ায় গন্ডায় নেব হাল্ক, মনে রাখিস। বুঝলাম, কিন্তু তোমার শক্তিশালী শরীর এমন শুকিয়ে গেল কিভাবে? সেটাই তো রহস্য। আমি কিছুই বুঝতে পারিনি, ধীরে ধীরে শুধু শেষ হয়ে গেছি। বন্ধু, আমরা এর চরম প্রতিশোধ নেব। ওই দুষ্টু চেয়ারম্যানের ঘন্টা বেজে গেছে, কিন্তু আগে তোমাকে সুস্থ করতে হবে। আরে হাল্ক, তুমি সুস্থ হয়ে গেছো? আমার বাদ দে, তুই এখানে দুষ্টু চেয়ারম্যানের সাথে কি করছিস সেটা আগে বলো। শোনো হাল্কের স্ত্রী, তুমি যদি রানীর মতো থাকতে চাও তবে হাল্কের খাবারে রোজ এই বিষ মিশিয়ে দেবে। ও ধীরে ধীরে শেষ হবে আর তুমি হবে বড় লোক। তুই আমার স্ত্রী হয়ে ধন সম্পদের লোভে আমার সাথে এত বড় অন্যায় করলি। শোন, এই দুইটারে ঘরের মধ্যে রাইখা জ্বালাইয়া দে। বন্ধু, এ সমাজে ভালোবাসার মানুষের বড় অভাব। বন্ধুরা, তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও, তাহলে হাল্কের মন ভালো হয়ে যাবে।